হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার খবর যেটা জানা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতায় কিন্তু একটু এখন মেঘাচ্ছন্ন আকাশ আছে। গতকাল যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু কেউই দিতে পারেনি। আমরা জানতে পারলাম 10টা সাড়ে 10টার দিকে যে একটি মেঘ প্রবেশ করছে বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে, এবং এটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে যে ছেয়ে যাবে এটা আমরা কেউই বুঝতে পারিনি, কিন্তু তারপর যা বোঝা গেছে ভালোই বৃষ্টিপাত হয়েছে কালকে। তো এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু একটু বৃষ্টিপাত হচ্ছে, বাঁকুড়াতে একটু বৃষ্টি হচ্ছে, এবং মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বনগাইগাঁও, পুরো আসাম জুড়ে, যোরহাট পুরো জুড়ে বৃষ্টি চলছে এখন। আমি যদি একটু গাস্টিংয়ে যাই, তো গাস্টিংয়ে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি মোরাললেস ক্লিয়ারই আছে আকাশ, কোথাও কোনো ঝড় বৃষ্টি নেই, তবে একটু ঝড় আছে এইখানে। শিলংয়ের দিকে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, শিলংয়ের দিকে ম্যাক্সিমাম 70 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বৃষ্টি চলছে শিলংয়ে, এবং বাকি দক্ষিণবঙ্গে কিন্তু মোরাললেস ক্লিয়ার। আমি যদি একটু দেখি এই যে উইন্ড স্পিডটাতে কোনো আগামী দিনে কোনো ঘূর্ণিঝড় আসছে কি না, তো দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড় কিন্তু কোনো আসছে না। আমি যদি একদম 13 তারিখ পর্যন্ত যাই, 13 তারিখের প্রতি কিন্তু কোনো ঘূর্ণিঝড় আসছে না, বঙ্গোপসাগর আরব সাগরেও কোনো ঘূর্ণিঝড় কিন্তু আসছে না। একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া দেবে নিম্নচাপের জেরে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তো সামান্য। আমি যদি এবার একটু যাই এই যে পরের দিকে, আজকে বিকেলের দিকে যদি আমি একটু যাই, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আমি যদি আর একটু দেখি। আমি যদি প্রেসিপিটেশন মোডে যাই, তো প্রেসিপিটেশন মোডে এখন যেটা দেখতে পাচ্ছি, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু এই পশ্চিমে যেটা বললাম এদিকে একটু বৃষ্টিপাত হবে, এবং দুপুর 3টের পর থেকে পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে ফের একটি মেঘ প্রবেশ করার সম্ভাবনা। একটি মেঘ প্রবেশ করে কিন্তু আস্তে আস্তে পুরুলিয়ার দিকে একটু বৃষ্টি, বাঁকুড়ায় বৃষ্টি, আসানসোলে বৃষ্টি, জমশেদপুর বৃষ্টি, একটু বৃষ্টিপাত আপনারা দেখতেই পাচ্ছেন এই দিক থেকে আসবে বিষ্ণুপুর হয়ে। আমি যদি একটু দেখি আর একটু যদি টাইম লাইনটা বাড়িয়ে দিই, আমি যদি একটু 5:30টার দিকে যাই বিকেল, তো 5:30টার দিকে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেঘটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, উত্তর আসানসোল, এদিকে ঝাড়গ্রাম, এদিকে বোলপুর, রামপুরহাট, এইদিকে একদম উত্তর ভগলপুর পর্যন্ত যাচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে এই যে এই 4টে জেলায় আপনারা দেখতেই পাচ্ছেন, নালা, কুন্ডাহিট, চিত্তরঞ্জন, জমুয়া। এটা কিন্তু আমাদের কোনোটাই ওয়েস্ট বেঙ্গলে না, এটা কিন্তু ঝাড়খণ্ডে। আসানসোলেও কিন্তু ভালো বৃষ্টি হবে আজকে। আমি যদি একটু যাই রাত্রি 8:30টার দিকে, তো 8:30টার দিকে কিন্তু মেঘটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ছিটে ফোঁটা বৃষ্টি বালেশ্বরের দিকে হবে, কিন্তু পুরো মেঘ ক্লিয়ার একদম হয়ে যাচ্ছে। বাংলাদেশের উত্তর কিন্তু ভিজবে রাতে, সিলেট ভিজবে রাতে, এবং আমি যদি একটু আরেকটু উপর দিকে যাই, উপর দিকেও কিন্তু মোটামুটি ক্লিয়ারই থাকছে আকাশ। আমি যদি এবার 1 তারিখে যাই, কালকে ভোট, সপ্তম দফা এবং শেষ দফার ভোট। কালকে যদি আমি দেখি, কালকে কিন্তু ভারী রকম, আমি যদি একবার 2:30টা নাগাদ যাই, কালকে দুপুর বেলা থেকে কিন্তু একটি মেঘ তৈরি হবে এইদিকে, কী যেন নামটা, ধানবাদের দিকে একটু বৃষ্টি হবে, মেঘ তৈরি হবে কালকে, এবং রাত্রির দিকে কিন্তু ওই মেঘটা বিরাট একটা আকার নেবে, বিরাট ঝড় বৃষ্টি আকার নিয়ে বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, জমশেদপুর, বোলপুর, রামপুরহাট, বহরমপুর, কাতারিয়া, এই সব জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কালকে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা আছে। আমি যদি একটু রাত্রির 11টা সাড়ে 11টার দিকে যাই, তো 11টা সাড়ে 11টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গ ক্লিয়ার হয়ে যাচ্ছে, বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। আর আপনারা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে কী মারাত্মক বৃষ্টি, কী মারাত্মক বৃষ্টি উত্তরবঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন। 1 তারিখ কালকে প্রচণ্ড বৃষ্টি, 10 মিলিমিটারের উপরে বৃষ্টি বাংলাদেশের রংপুর, দিনাজপুর, এদিকে আমাদের রায়গঞ্জ, কিষানগঞ্জ কিন্তু ভালো রকম বৃষ্টি, কোচবিহার, বিলাসপাড়া, বনগাইগাঁও, বারপেটা, মঙ্গলদাম, ওহং, তেজপুর, গুয়াহাটি, এদিকে সিলেট, শিলচর, আসাম, শিলং, টুরা, ময়মনসিংহ, এদিকে নরসিংদী, পাবনা, রাজশাহী ছিটেফোঁটা হলেও হতেও পারে, নাও হতে পারে, বগুড়া, ষাঁড়পুর, ঢাকাতেও আংশিক মেঘলা আকাশ, এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা আছে। আমি যদি একটু এখন দেখি স্যাটেলাইট ম্যাপটা, যদি এখন ভালো করে একটু দেখি স্যাটেলাইট ম্যাপটা, দেখে কিন্তু মেঘ কিন্তু অত বেশি করেনি, কিন্তু কলকাতা জুড়ে কিন্তু পুরো মেঘ, দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ। আমি যদি আর একটু উত্তর দিকে যাই, আপনি দেখতেই পাচ্ছেন পুরো মেঘ, একদম মেঘে পুরো ঢাকা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ মেঘে ঢাকা। ত্রিপুরা কিছুটা ক্লিয়ার হলেও আছে।
তো এটা হচ্ছে আমরা দেখে নিলাম ভেন্টাস স্কাই স্যাটেলাইট ম্যাপে। আমরা এখন চলে এসেছি উইন্ডিতে। উইন্ডিতেও কিন্তু একই রকম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যদি আমি উপগ্রহ চিত্র দেয়, উপগ্রহ চিত্রতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুরো কলকাতায় মেঘে ঢাকা, এবং ত্রিপুরার দিক থেকে একটু মেঘ উঠেছে বটে। বালাসোর আসাম, বালাসোর উড়িষ্যা পুরো মেঘে ঢাকা। আমি যদি একটু ব্লু মোডে যাই, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো উত্তরবঙ্গ কিন্তু ক্লিয়ার, এখন উত্তরবঙ্গ আপাতত ক্লিয়ার। এদিকে আসাম মোটামুটি ক্লিয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন। নদিয়া ক্লিয়ার আছে একটু, কলকাতা মোটামুটি আংশিক ক্লিয়ার, বাঁকুড়া বর্ধমান ক্লিয়ার মোটামুটি, এবং সবচেয়ে বেশি মেঘাচ্ছন্ন এই উপকূলবর্তী এলাকা সুন্দরবন, দীঘা, মন্দারমণি, বালাসোর, এইসব জায়গায় কিন্তু প্রচণ্ড মেঘলা করে আছে, এবং একটুখানি কিন্তু ঝাড়গ্রামও কিন্তু মেঘলা করে আছে। তো এটাই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের জন্য বেশ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।